ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। তো চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক। তো আজকে হলো উইকডেজ। আজকের ব্লগটা এই মেট্রো স্টেশনের এক্সকালেটর থেকেই শুরু করছি, যাকে আমরা চলন্ত সিঁড়িও বলে থাকি। তো আর এখানে না মেট্রো স্টেশন গুলো এত পরিষ্কার হয়, এলে যেন মনে হয় বাইরের কোনো দেশে চলে এসেছি। আর মেট্রো স্টেশন গুলোতে ঢুকলে খুব ভালো লাগে এই জন্য। আর কোনায় কোনায় ডাস্টবিনও রয়েছে, বেশ সুন্দর। তো মেট্রো স্টেশনে এসেছি যখন, তখন দেখছি জানেন তো, নতুন কিছু দোকান খুলেছে সুগার এন্ড স্পাইসে, ঠিক একদম মেট্রো স্টেশনের মধ্যেই। আর দেখে ভাবলাম যাই তো কি কি আছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। অনেক ধরনের এখানে প্যাটিস, বার্গার, অনেক ধরনের সব খাবার এখানে রাখা আছে। আর দেখুন কত সুন্দর, এই দিকটাতে হচ্ছিল ওই এমনি আইটেম, পেস্ট্রিও এখানে আছে। তো কথা বলতে বলতে আমাদের মেট্রো চলে এসেছে। এই মেট্রোটিই হলো আগামী 45 মিনিটের জন্য আমার বাহন। তো মেট্রো স্টেশন থেকে নেমে পড়েছি আমাদের গন্তব্য স্টেশনে। আর এখন না খুব গরম বাইরে, তাই ভাবলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। আর মেট্রো স্টেশন থেকে বেরিয়েই এত সুন্দর এখানে ম্যাঙ্গো শেক, ওরিও শেক, ক্যাডবেরি শেক পাওয়া যায়। এই দোকানে বিভিন্ন ধরনের শেক বিক্রি করে। আর এদের বৈশিষ্ট্য হলো এরা আর কি উপর থেকে আইসক্রিম, মানে মেল্টিং আইসক্রিম তো দেয়ই, তার সাথে সাথে না 1 স্কুপ করে আইসক্রিমও দিয়ে দেয়। আর গরমে এই ধরনের খাবার খেতে তো বেশ ভালো লাগে। আর আমি এটা নিয়েছিলাম ওরিও শেক। তো আমার ওরিও শেক খাওয়া হয়ে গেছে, আবার আমি চেনা জায়গাতে ফিরে এসেছি। আমার ব্লগ যারা দেখেন তারা তো এইটা জায়গাটা তো চিনতেই পারছেন। এইটা হলো আমার ঘরের রান্নাঘর থেকে এক চিলতে আকাশ। আর এই যে আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, লাঞ্চও হয়ে গেছে আমার। তো এখানে আমি না একটুখানি চা করে নিচ্ছি। আর এটা হচ্ছিল লিকার চা। তো লিকার চার যে পাতাগুলো হয় না, সেই চা পাতা দিয়ে আবার দুধ চা খেয়ে দেখবে একটুও ভালো লাগে না। তো এই জন্য লিকার চাই করে নিচ্ছি। আর এই লিকার চাতে আমি একটু আদা গ্রেট করে দিই। আর আজকে না একটা মজাদার কাণ্ড হয়েছে, যেটা আমরা ভিডিওর শেষে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন আমার চাটা ফুটুক, আর এরপরে আমি এতে একটু আদা গ্রেট করে দিই। আদা দিলে চাটা যে এত সুন্দর রিফ্রেশিং লাগে যে কি বলবো। তো এবার চাটা আমি বেশ কিছুক্ষণ ধরেই ফোটাই আর কি, যাতে কিনা ওই চায়ের যে নির্যাসটা সেটা ভালো করে আর কি মিশে যায় জলের সাথে। এতে না আগে আমি যখন লিকার চা করতাম, তখন যতবারই আমি লিকার চা করি সে এত জঘন্য খেতে হতো যে কি বলবো। হয়তো কখনো কখনো বেশি পুড়ে বা বেশি ফোটানোর ফলে এত তিতো হয়ে যেত, সে আর লিকার চা থাকতো না, হয়ে যেত পুরো চিরতার রস। আবার কখনো কখনো একদমই ফুটতো না, সে মনে হতো যেন কাঁচা জল খাচ্ছি। তো যাই হোক, অনেক কিছুদিন পরে অনেক চেষ্টা করে আমি একদম সময় ধরে চাটা করি আর কি। তো আমার চা করা হয়েই গেছে। এবার এই লেবুটা একটু কেটে নেব। তো আমার এখানে হাফ লেবু রয়েছে। হাফ লেবু না দুপুরবেলায় লাঞ্চে পাতলা করে ঝোল করেছিল, মানে আজকে ঝোলটা আমার বরই করেছিল। আর এত সুন্দর হয়েছিল। আর গরমের মধ্যে বাইরে থেকে এসে মুখের সামনে খাবার পেতে কারই না ভালো লাগে বলুন। তখন আর কি লেবুর হাফ অংশটা কাজে লাগিয়েছিলাম। আর আজকে যেই কাজটাতে গেছিলাম, সেটা ফিরতে ফিরতে আমার প্রায় অনেকক্ষণ হয়ে গেছিল। এসেছি, বাড়ি যখন পৌঁছেছি তখন প্রায় 3টে বেজে গেছে। তো তারপরে লাঞ্চ করে নিয়ে
একটুখানি মানে শুয়ে একটু রেস্ট নিয়েছি। তারপর এখন না ঘড়িতে প্রায় ওই 5:30 মতো বাজে। তাই ভাবলাম একটু ওই ঝিমানি ভাবটা কাটানোর জন্য একটু চাই ভরসা। আমার আবার যদিও চায়ের থেকে কফি খেতে যেন বেশি ভালো লাগে। তো একটু লেবু আছিল, সেই লেবুটা একটু স্কুইজ করে নিচ্ছি। এরপরে দুটো কাপে একটুখানি করে চাটা আর কি ঢেলে নেবো। আজকে এখানে একটা মজাদার কাণ্ড হয়েছে। সেটা হচ্ছিল আমি তো এখানে চা করছি। ও মা! হঠাৎ করে আমার বর বলল যে, "দেখো তো জানলা দিয়ে একবার।" জানলা দিয়ে কি দেখলাম জানেন? আমি আগে চাটা ছেঁকে নিই, তারপর আপনাদেরকেই সচক্ষে দেখাবো। এই যে আগের যে ছাঁকনিটা আমি ইউজ করতাম, সেই ছাঁকনিটার এত বেহাল অবস্থা হয়েছিল কি আর বলবো। এই ছাঁকনিটা না আমার মা আমাকে কিনে দিয়েছিল। মায়ের জিনিস যখন ইউজ করি তখন খুব মায়ের কথা মনে পড়ে। তো এই যে এরপরে চাটা আমি রেখে এসেছি ভেতর ঘরে। এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটটা আমার খুব পছন্দের প্লেট। বেশ সুন্দর কলকা করা, ফুলের কলকা করা আছে। তো এইখান থেকে প্লেট নিয়ে ও ঘরে গেছি। ওই আমি আসার সময় যখন ফিরছিলাম তখন আর কি সুগার অ্যান্ড স্পাইসের সামনে থেকে যেই দোকানটা দেখালাম না যে কি সুন্দর সুন্দর পেস্ট্রি পাওয়া যাচ্ছে, সেই দোকানটা থেকে দুটো ওই ফুকাশিয়া স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। ফুকাশিয়া স্যান্ডউইচটা আমি আগেও খেয়েছিলাম। এর টেস্টটা না আমার বড্ড ভাল লাগে। এটা আমারও যেমন ভাল লাগে, আমার বরেরও তেমন ভাল লাগে। এই স্যান্ডউইচটাতে না ওই অন্যান্য স্যান্ডউইচ বা অন্যান্য ওই হটডগ বলুন বা আরো যে সমস্ত ব্রেডের আইটেম গুলো আছে তার মতো মানে বাইরের যে ব্রেডটা থাকে অতটা না হার্ড হয় না। এত সফট আর কি হয় এই ব্রেডটা। আর ভেতরে থাকে হচ্ছিল চিকেনের কিমা আর একটু মেয়োনিজ। আর খেতে অসম্ভব সুন্দর লাগে। তো তাই এটা যেহেতু ঘরে ছিল তাই ভাবলাম যে চায়ের সাথে তাহলে তো মন্দ হয় না। তাই জন্য এটা আমি আর কি বের করে নিচ্ছি। আর উপরে দেখুন দুটো আবার অলিভও দিয়ে দিয়েছে। আর এখানে আবার না অলিভ অত পাওয়া যায় না। সে আনতে গেলে সে ফ্রোজেন অলিভ, তা আবার অনলাইন থেকে আনাতে হয়। আর এই যে এটা হচ্ছিল আমার ফুকাসিয়া স্যান্ডউইচের একটা। দুটো এনেছিলাম। তো আগে ওকে দিয়ে আসি চায়ের সাথে খাক, তারপরে আপনাদেরকে একবার সামনে থেকে দেখাচ্ছি। আর এইটার দাম নিয়েছে হচ্ছিল 40 টাকা। তাও আবার মেট্রো স্টেশনের ভেতরের দোকান থেকে। আর এই দেখুন, আপনাদেরকে যে গল্পটা করছিলাম, এই দেখুন চা করতে করতে বাইরে দেখি এই বাঁদর বাবাজি এসছে। তাই জন্য একদম মানে ভাবলাম আপনাদেরকেও দেখায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দেখছি যে ওখানে একটা রয়েছে। আর রান্নাঘর থেকে একজনকেই দেখা যাচ্ছিল, কিন্তু ভেতরের যে বাইরের যে ঘরটা রয়েছে না, ওইখান থেকে গিয়ে দেখি আরো প্রায় 4-5টা মতো বাঁদর এসছে। এটা বাঁদর না হনুমান ঠিক বুঝতে পারি না। আমার আবার বাঁদর আর হনুমানের মধ্যে না খুব গুলিয়ে যায়। আপনারা যদি কেউ বুঝে থাকেন এটা বাঁদর না হনুমান, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে আমাদেরও বেশ ভাল লাগবে। আর এই যে এই হনুমানটা দেখতে পাচ্ছেন, আমি ঠিক জানি না বাঁদর না হনুমান কিনা। যাই হোক, তিনি একদম গাছের মগডালে চড়ে বসে আছে। আর ওই দেখুন, এই গাছটা আমাদের একদমই বাড়ির কাছে। ওই যে লাইনের ওপারে যে গাছটা দেখা যায় না, ওই গাছটারই একদম মগডালে এই যে একটা হনুমান তার বাচ্চা নিয়ে এসছে। আরেকটা ওইদিকে আছে। পরে দেখলাম প্রায় গোটা 4-5টা মতো হনুমান এসছে। আসলে এরকম ওয়েদারে ওরা যেই জঙ্গলে থাকে সেখানে তো ঠিকঠাক খাবারও পায় না, তাই একটু খাবারের আশায় বেরিয়ে আসে। ও মা! হনুমান দেখতে দেখতে এতদিন জানেন তো দেখিনি। আমাদের বাড়ির উল্টো দিকেই এই বড় বড় সাইজের ছাগল। আমি ভাবলাম যে বাবা, গাছের ওপর হনুমান আর নিচে দেখছি কি বড় বড় দেখুন ছাগলগুলো।
এরকম 3টে ছাগল রয়েছে। পরে জানতে পারলাম এই যে এই বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলোতেই নাকি ছাগলগুলোকে পোষা হয়। আর এখন প্রায় চা খেয়ে একটু কথা টথা বলে এখন আবার বেরিয়েছিলাম। আর এই যে বেরিয়ে দেখি আবার এই গরুটাকে আমার বর আরকি কিছু খাওয়ানোর চেষ্টা করছিল। আর এই দেখুন আজকে না অনেকদিন বাদে জিমে যাইনি, একটু হাঁটতে বেরিয়েছি। আর এই রাস্তাটা এত ভালো লাগে আমার হাঁটতে, কেন বলুন তো? এত ফাঁকা থাকে রাস্তাটা, কি বলবো। তো আমরা যেই রাস্তাটা দিয়ে হাঁটি আরকি, সেই রাস্তাটাতেই দেখছি খুব সুন্দর করে আলো দিয়েছে। আর প্রচুর লোকও এসছিল। আর এখানে দেখছি ওই বড় বড় পোস্টারও লাগিয়েছে। এখানে দেখুন আবার কিছু একটা প্রসাদ আরকি যারা যাচ্ছে তাদের হাতেও দিচ্ছে। আমাদেরকেও যদিও দিয়েছিল, কিন্তু আমার ফোনের চার্জ তখন শেষ হয়ে গেছিল বলে সেটা আর দেখাতে পারিনি। আর এই দেখুন এটা হচ্ছিল মন্দিরের ভেতরটা। এত লোক এসেছে, আর একজন আরকি এখানে ওই ভজন করছিল। আর এত জাগ্রত মন্দিরটা, প্রচুর লোক এসেছে দেখুন। সেই আমরাও এখানে বেশ কিছুক্ষণ বসে তারপরে আবার বাড়ি ফেরার দিকে রওনা হয়ে গেছি। বাড়ি ফিরে এবার একটু কাজ বাজ করেছি, মানে ওই ল্যাপটপ নিয়ে কাজ আরকি। আজকে আর রাতের ঝামেলা নেই, সকালে যেখানে কাজে গেছিলাম ওখান থেকে ফেরার সময় একটু কুলচা আর একটু ওই চিকেন চিকেন বলছি, আর একটু পনির মশলা আর একটু চানা মশলা নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।